আজকেও চলে এসেছি অন্য দিনের মতন আরেকটি সেলাই নিয়ে। আজকে ড্রয়িং করে রেখেছি আমি। এতে আমি রানিং স্টিচ দিয়ে এই ফুলটা বানাবো। সবাইকে রূপা ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আমি ড্রয়িংটা এঁকে রেখেছি, এর উপর সেলাইটা দেখাচ্ছি। নতুন বন্ধুদের জন্য খুব সহজ সরল সেলাই এটা রানিং সেলাই। রানিং দিয়ে আমি পুরো ভরাটটা করবো। প্রত্যেকটা ফুলের পাপড়ি আগে আমি রানিংটা দিয়ে নেব। আমার গোলাপি কালার দিয়ে আমি রানিংটা এঁকে নিয়েছি। আমি দু কালার দিয়ে করবো, একটা বিস্কিট কালার আর একটা গোলাপি কালারের সুতো। আর এই মাঝেরটা আমি সবুজ করব, এই ডালটাও সবুজ করব। তাহলে বন্ধুরা চলুন আমি দেখাচ্ছি রানিংটা। ফুলের পাপড়িগুলো বাঁকা বাঁকা, তার জন্য এটা সোজা রানিং হবে না, এটা বাঁকা বাঁকায় রানিং হবে। এরকমভাবে আমি খুব ঘন ঘন করে আস্তে আস্তে আমি মেশিন চালিয়ে এটা ভরাট করব। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি লম্বা রানিংটা। যেখানে দেখবেন যেখানে ফাঁকা আছে সেখানে দ্বিতীয়বার রানিংটা করবেন, তাহলে গ্যাপটা পূরণ হয়ে যাবে। হয়ে গেছে, আমি এবার বিস্কিট কালারের সুতোটা লাগানো হয়ে গেছে। এবার আমি ওটা দিয়ে সেলাই করছি। একটু আগিয়ে এনে একটু ফাঁকা করে একটা রানিং দিয়ে নিয়ে তারপরে এটা ভরাট করতে হবে, তাহলে একটু টাইট টাইট হবে। দু রকমভাবে আমি দেখিয়ে দিলাম, যেটা ভালো লাগে সেইভাবেই করবেন আপনারা। একটু বাঁকা বাঁকা করে সেলাইটা করতে হবে, তাহলে পাতার যে টাকা ডিজাইনটা ওটা সুন্দরভাবে হবে। আমার সেলাইটির ডিজাইনটি শেষ হতে আসলো। পিঙ্ক কালার দিয়ে শেষ হয়ে গেছে, সবুজ দিয়ে করা হয়ে গেছে। তা বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের আমি আবার সেলাই নিয়ে আসবো। এটা রানিং স্টিচ করলাম, আশা করি ভালো লাগবে। সেলাইটা করতে সহজের ওপর খুব সুন্দর ফিনিশিং ডিজাইন আসে। এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। Thanks for watching my video. Please like, comment and subscribe my channel.